এই উম্মতের ভিতরে আল্লাহ দরদ ঢেলে দিয়েছেন যে এই উম্মতের ফিকির অনুযায়ী আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের 80-85% কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সামনে যেহেতু একটা বাকি আছে, আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে সমস্ত কাজ আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমাদের আখলাক টিভির পক্ষ থেকে আখলাক টিভির ক্যামেরাম্যান টঙ্গী ইজতেমা ময়দানে অলরেডি চলে গেছেন। তিনি এখন টঙ্গী ইজতেমা ময়দানে আছেন এবং তিনি টঙ্গী ইজতেমা ময়দান থেকে সাথী ভাইদের সাক্ষাৎকার নিচ্ছেন, কথাবার্তা নিচ্ছেন, বিভিন্ন কিছু রেকর্ড করতেছেন। সেখান থেকেই আমরা একটু আপনাদের সাথে যুক্ত করে তার অভিমত নিব এবং তার অভিব্যক্তিটা নিব এবং আমরা জানতে চাইবো ইজতেমার মাঠের হালাতটা কি, সাথী ভাইদের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। যে ইজতেমার মাঠের কার্যক্রম কেমন চলছে? জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইজতেমার কাজ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এখানে অনেক ছাত্র ভাইরা এবং দূর দূরান্ত থেকে অনেক সাথী ভাইরা এখানে আসছেন, কাজ করতেছেন। আমি এখানে সকালে আসছি, সকাল থেকেই দেখতেছি যে অনেক লোকজন এখানে কাজ করতেছেন। তা আপনারা আমার পিছনে দেখতে পারবেন, একটু লক্ষ্য করলে ওই যে দূর দূরান্তে মানে ভাগে ভাগে তারা কাজ করতেছেন, মানে গ্রুপ গ্রুপ হয়ে এক এক জায়গায় এক এক ভাবে কাজ চলতেছে। তার মানে পুরো মাঠব্যাপী কাজ চলতেছে এরকম? জি জি, পুরা মাঠব্যাপী কাজ চলতেছে এবং আলহামদুলিল্লাহ আমি এসে যেটা দেখতে পেলাম যে মাঠের অর্ধেকের বেশি একেবারে তাবু টানানো শেষ। আমাদের এক সাথী ভাই আসছে, তার আমরা অভিমত শুনবো। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, ময়দানে কাজ চলতেছে এখন মোটামুটি কাজ শেষের দিকে। 31শে জানুয়ারি 100% ইজতেমা হবে ইনশাআল্লাহ। কাজ চলতেছে, ভরপুর লোক আছে মাঠ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আর অনেক লোকজন আছে বলে দেন। জি, আমরা এই সাভার থেকে আসছি, সাভার বিরল ইউনিয়ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 626 হালকা। জি জি, আমরা আখলাক টিভির ক্যামেরাম্যানের মাধ্যমে জানলাম যে মাঠের অর্ধেকের বেশি সামিয়ানা টানানো হয়ে গেছে। তো আর বাকি চট টানাইতে কয়দিন সময় লাগতে পারে? আপনি যেহেতু কাজে আছেন, আপনি কি মনে করেন? জি, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। এখন সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছি, সবাই যেন যে কাজগুলো বাকি আছে সবাই সদস্য কাজগুলো একটু অংশগ্রহণ করে, এটাই সবাইকে চাওয়া পাওয়া। মাশাআল্লাহ। তাহলে আমরা আখলাক টিভির মাধ্যমে জাতিকে জানাই দিব আরো বেশি বেশি সাথী ভাইরা মাঠে কাজ করার জন্য গ্রুপ ওয়ারি যাবেন, অংশগ্রহণ করবেন, যাতে সুন্দরভাবে কাজটা খুব সহজেই সময়ের অনেক আগেই শেষ করা যায়। জি 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 ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। মোহতারাম, আখলাক টিভির মাধ্যমে আমরা জাতির কাছে ইজতেমার কাজ সম্পর্কে তথ্য তুলে ধরতে চাই। আপনি যেহেতু ফিল্ডেই আছেন, ইজতেমার কাজ কতদূর আগালো আমাদেরকে একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা এই উম্মতের ভিতরে আল্লাহ দরদ ঢেলে দিয়েছেন যে এই উম্মতের ফিকির অনুযায়ী আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের 80-85% কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সামনে যেহেতু একটা বাকি আছে, আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে সমস্ত কাজ আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুনতে পাচ্ছি যে বিদেশি মেহমানরা অলরেডি অনেকেই চলে আসছেন। তো বিদেশি মেহমানরা চলে আসছেন এবং সাথী ভাইরা অনেকেই প্রস্তুতি নিয়ে চলে আসছেন। অনেকে এরকমও আছেন যে কাজের সাথে সাথে একবারে থেকেই যাবেন, ইজতেমা করে যাবেন, এর আগে আর যাবেন না। তো এই যে মানুষের আনাগোনা, আজকে মাত্র 21 তারিখ আর 31 তারিখ হলো আপনার ইজতেমা শুরু, তার মানে প্রায় 10 দিন আগে থেকেই মানুষ যে আসা শুরু করেছে আগে থেকেই। এ ব্যাপারে আপনি এবারের ইজতেমাটায় আপনি এই মানুষের সমাগম এবং মানুষের উপস্থিতি, মানুষের আগ্রহ উদ্দীপনা, এটা কেমন অনুভব করতেছেন? যে আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা তো আলহামদুলিল্লাহ প্রতিবারই ওলামা একরামদের সহবতিতে হয়, যে ভরপুর কামিয়াবি হয়, লোকজন জায়গা সংকলন দিতে পারে না। যে আমাদের আশেপাশে যারা গাজীপুর বাসী যারা আছে, এরা বেশিরভাগ সময় ময়দানেই তারা থাকে যায়, ময়দানে কাজ আঞ্জাম দেওয়া যায়। আমরা এখানে পাহারা দিই, ময়দানে পরিচর্যা করি, ময়দানের মধ্যেই আমরা লেগে থাকি সবসময় ইনশাআল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ। জন্য কিছু সাথী আমাদের ময়দানে থাকে যায় বেশি সময়। এখন যারা আসছে তারা ইজতেমা শেষ করে আল্লাহ রাস্তায় তারা খুরুজ হয়ে যাবেন, মানে লম্বা লম্বা সফরে যাবেন, তারা ওই নিয়ত বাড়িতে ঘরতে বেরিয়ে আসছে। আশেপাশের এলাকার যে আমাদের বাসিন্দা গুলো আছে, এরা ময়দানে বেশিরভাগ সময় থাকে। মাশাআল্লাহ। আমরা আপনার কাছ থেকে একটা মতামত নিতে চাই। আপনি যেহেতু ফিল্ডেই আছেন, মাঠেই আছেন, তো সেই হিসেবে আসলে আম জনতা, আওয়াম যারা আছেন, ইজতেমা বাস্তবায়নের জন্য সবাই কি করতে পারে? সাথী ভাইরা তো তাদের দায়িত্ব ঠিকমতোই করেন, অর্থাৎ তারা তো একটা চেইন অফ কমান্ড মেনে চলেন, আমি সাহেবদের কথা মোতাবেকই চলেন, কিন্তু আম জনতা কি করতে পারেন? তাদের জন্য আপনি কি বলবেন? যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যত পার্সেন্টেজ কাজ করতেছে, আপনি দেখতে পারেন যে এখানে যত লোক আসছে, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে শিশুরা, বৃদ্ধরা, দোকানদাররা, ব্যবসায়ীরা, সমস্ত শ্রেণীর লোক এখানে তারা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতেছে। বলেছে সমস্ত লোক তারা বিনিময় ছাড়া কাজ করতেছে। বাসা বাড়িতে খানা রান্না করে আইনা তারা এখানে রিজার্ভ রাইখা তারা কাজ করতেছে।
তাহলে তাদের মনের একটা আকাঙ্ক্ষা যে আমরা এত বড় একটা ইজতেমা, বিশ্ব ইজতেমা যে আমাদের এখানে আমাদের বাংলাদেশে হইতেছে, এটাকে নিজের আমজাম দেওয়ার জন্য নিজেরা খুব খুশির সাথে আগ্রহের সাথে কাজ করতেছে। তো সাধারণ মানুষের আগ্রহটাই বেশি এখানে সাথীদের চেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই, সকল সাথী ভাইদের কাছে আমরা দোয়া চাই, এবং পুরো দেশবাসীকে আমরা বলবো সুন্দর একটা ইজতেমা বাস্তবায়নের জন্য আমরা সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, জি। তো আপনাদের মাধ্যম থেকে আমরা দোয়া চাই, আমরা সবাইকে আপনারা জানিয়ে দিবেন মিডিয়া মাধ্যমে, সমস্ত ঘরওয়ালা মা বোনরা আমাদের যে ইজতেমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ইজতেমাকে ভরপুর কামিয়াবি দান করে। আমিন আমিন সুম্মা আমিন, জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।